আন্টি আসসালামু আলাইকুম, কেমন আছেন? আপনাকে অনেক ধন্যবাদ আজকের দিনটা আমাদেরকে আপনার বাসায় আসার সুযোগ করে দেওয়ার জন্য। তো আমি অভিজিৎ, সেরাজম চন্দনপুরা সেন্টারের ব্রাঞ্চ ম্যানেজার, সেরাজম চন্দনপুরা সিরাজউদ্দৌলা রোড, চট্টগ্রাম। তো আমাদের এই মায়ের বাসা হচ্ছে আমাদের সেন্টার থেকে অল্প কতটুকু দূরে, 1/2 কিলোমিটার। গুলজার টাওয়ারের গুলজার বেগম স্কুলের পরবর্তী আপনার এমডিসি টাওয়ার, এমডিসি কলেজ স্কোয়ার। তো এখানে আমাদের মা সেরাজম ব্যবহার করেছিলেন এবং সেরাজম ব্যবহার করার কিছু সময় পরে উনি শারীরিক উপকার এবং সুস্থতা উপলব্ধি করে বাসায় উনি যাতে নিয়মিত ব্যবহার করতে পারে এবং সকালে একবার, রাত্রে একবার, দিনে 2 বার যাতে ব্যবহার করতে পারে, পরিবারের সবাই যাতে ব্যবহার করতে পারে, যার উদ্দেশ্যে আজকে সেরাজমের সবচেয়ে একটা আপডেট ডিভাইস মাস্টার V3 উনি আমাদের সেন্টার থেকে ক্রয় করেছেন। তো আমি আমাদের মায়ের সাথে একটু কথা বলবো। আসসালামু আলাইকুম। কি নাম আপনার? শাহেদা বেগম। শাহেদা বেগম। আপনার বাসার অ্যাড্রেস তো আমি বললাম। তো আপনি সেরাজম সম্পর্কে প্রথম কিভাবে জানলেন? আমার হাজবেন্ড থেকে। আপনার হাজবেন্ড থেকে, অর্থাৎ আমাদের আঙ্কেল আগে প্রথম কি ওখানে সেরাজমের সেবা দিয়েছিল বা গিয়েছিল? আচ্ছা আচ্ছা, আগে আঙ্কেল সেরাজম ব্যবহার করেছেন, ব্যবহার করার পরে সেরাজম সম্পর্কে জেনে তারপর আপনাকে সেরাজমে যাওয়ার কথা বলে, যার মাধ্যমে আপনার ওখানে যাওয়া, যে কারণে আপনার ওখানে যাওয়া। তো সেরাজমে আপনার যখন যাচ্ছেন, আপনি কি সেরাজম নিয়ে যাওয়ার আগে স্টাডি করেছেন আসলে সেরাজমটা কি? মানে সেরাজম যে একটা দক্ষিণ কোরিয়ান প্রতিষ্ঠান, আজকে 18 বছর ধরে, পুরো ওয়ার্ল্ডে 26 বছর ধরে যে প্রতিষ্ঠানটি পরিচালিত হচ্ছে, এটা ব্যবহার করে যে মানুষ সুস্থতা পাচ্ছে, এরকম কোনো স্টাডি আপনি করেছেন কিনা যাওয়ার আগে? যাওয়ার আগে না, যাওয়ার পর আপনাদের বক্তব্য রাখেন, এর মধ্যে আমরা জানি আর কি। আচ্ছা, আমাদের ওখানে যাওয়ার পরে কোম্পানি সম্পর্কে আপনি আরো বিস্তারিত জানেন। তো মূলত ওখানে সেরাজমে আপনি যাওয়ার আগে শারীরিক কি অসুবিধা ছিল আপনার? আমার শারীরিক ছিল পায়ের ব্যথা। পায়ে ব্যথা আর শুধু হাঁটু ব্যথা। আচ্ছা, হাঁটু ব্যথা। হাঁটু ব্যথা নিয়ে আপনি ওখানে গিয়েছিলেন। হাঁটু ব্যথা কতদিন ধরে? আপনি সেরাজম চন্দনপুরা সেন্টারে যাওয়ার 10 বছর আগে থেকে মানে প্রথমে অল্প ছিল, এরপর বেড়ে গেছে। অল্প ছিল, এরপর ওষুধ খাচ্ছেন, ওষুধ খাইলে কমতেছে, বাড়তেছে, এভাবে করে 10 বছর আপনি কষ্ট পেয়েছেন। ধরেন সিঁড়ি বেয়ে উপর উঠতে কষ্ট হইতো, বা নামাজ পড়তে কষ্ট হইতো, আপনার আসা যাওয়া করতে একটু কষ্ট হইতো, এরকম। তো আপনার এই সেরাজমে যাওয়ার কতদিনের পর, আপনার কতদিন সেরাজম ব্যবহার করার পর আপনি হাঁটু ব্যথার উপকার পেয়েছেন, বা হাঁটু ব্যথার উপকার? 1 সপ্তাহ কন্টিনিউ মাস্টার V3 এটা ব্যবহার করে আপনি উপকার পেয়েছেন, যার কারণে আপনার মনে একটা আনন্দ এসেছে বা ভালো লাগা তৈরি হয়েছে, এবং হোম ইউজের জন্য আপনি প্রোডাক্টটা কি করেন, এখানে নিয়ে আসেন। তো আপনার এই প্রোডাক্ট আনার পরে, সেরাজম মাস্টার V3 ডিভাইস এখানে আনার পরে আপনার হাজবেন্ড, ছেলের বউ, পরিবারে যারা আছে সবাই কি করতে পারবে, ব্যবহার করতে পারবে। সকালে একবার, রাত্রে একবার, দুপুরে একবার, সময় থাকলে দিনে 3 বার, 8 ঘন্টা পর পর, যদি ব্যস্ততা থাকে কমপক্ষে 2 বার, সকালে একবার, রাত্রে একবার, 2 বার যাতে কি করা হয়, ব্যবহার করা হয়। ঠিক আছে? তো সেরাজমের যে ব্যবহার বিধি বা যে ট্রেনিং, এগুলো আমরা আপনাদেরকে কি কমপ্লিট করে দেব। এরপর আমরা আপনার সাথে প্রতি সপ্তাহে 15 দিন পর পর, প্রতি মাসে আমরা যোগাযোগ করব আপনাদের সাথে। আর পাশাপাশি আপনার আমাদেরকেও একটু সুযোগ করে দিবেন, যাতে মাঝে মাঝে আমরা একটু ট্রেনিং করানোর জন্য আমরা সুযোগটা পাই, যাতে আপনার কাছে ডিভাইসটা যতদিন থাকে আপনি যাতে শারীরিকভাবে ভালো থাকেন, এটা আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য, এবং আপনার মাধ্যমে যাতে আরো অনেকে আমাদের সেরাজম সম্পর্কে জানতে পারে। তো আমরা এখন মূল ট্রেনিং এ চলে আসি। বাটন, এবং এটা হচ্ছে কি অফ বাটন, অন অফ দুইটাই। এখানে সিম্বল আছে, মানে এই বাটনের কালার এবং আপনার যে ট্যাগ, এই জিনিসটা এখানে দেওয়া আছে। হ্যাঁ, এই অন এবং অফ বাটন, এটা দিলে অন হবে, এটা দিলে অফ হবে। এবং এটা অন করার পরে আমরা যে জিনিসটা দেখব, ইন্টেন্সিটিটা কন্ট্রোল করব। ঠিক আছে? ইন্টেন্সিটি কোনটা? এটা নেটওয়ার্ক সিস্টেম যেটা আছে, এখানে লেখা আছে ওই নেটওয়ার্ক সিস্টেম, স্ট্রেন্থ বা ইন্টেন্সিটি বলে এটাকে, যেটাকে চাপ বলে আর কি। আমরা স্পাইনে যে চাপটা নিই কম বেশি, ওইটা আমরা ইন্টেন্সিটি লেভেলে কি করলাম, চাপ তৈরি করলাম। কত আছে? 1 লেভেল, কত? 1। তাহলে আপনি প্রথমে লেভেল 1 দিয়ে শুরু করবেন। ঠিক আছে? যেহেতু একটু গ্যাপ দিয়েছে, যে কোনো কেউ প্রথম যখন সেরাজম ব্যবহার করবে লেভেল কত দিবে? 1 দিবে।
15 দিন পর থেকে কি করবে, লেভেল 2 এ যাবে। কিভাবে, এটা ক্লিক করার পর এটাতে দিলে কি বাড়বে, আবার এটাতে দিলে কমবে। এভাবে এটাতে ক্লিক করলে 6 পর্যন্ত যাবে। কিন্তু এটাতে ক্লিক করার সাথে সাথে করতে হবে, ক্লিক করে কিছুক্ষণ পর না, ক্লিক করার সাথে সাথে এটা চাপ দিচ্ছে 6 পর্যন্ত উঠবে, আবার ক্লিক করার সাথে সাথে প্রেস করার সাথে সাথে এটা চাপ দিচ্ছে নামবে। তাহলে প্রথমে স্পাইনে মেরুদণ্ডের ইন্টেন্সিটি বা চাপ থাকবে কত, 1। আর 2 সপ্তাহ পার হয়ে গেলে 2 দিতে পারবে। আর যাদের অতিরিক্ত ওজন বেশি 80 কেজির উপরে, হ্যাঁ, তারা ইন্টেন্সিটি 3 দিতে পারবে। সবাই কিন্তু আগে 1 থেকে শুরু করবে, ঠিক আছে? 1 2 3 এতটুকু এনাফ, ঠিক আছে? তারপর আমরা যখন পায়ের সাইডে দিব তখন ইন্টেন্সিটি আপনি 5 6 এভাবে করে দিতে পারবেন, ঠিক আছে? তাহলে আমরা অন করার পরে কি দেখলাম, চাপটা দেখলাম। চাপটা কত, 1। আমাদের জন্য এই পর্যন্ত, ঠিক আছে? এরপর আমি টেম্পারেচার দেখব। কি দেখব, তাপমাত্রা, টেম্পারেচারে লেখা আছে না, দেখা যাচ্ছে? টেম্পারেচার আমি ক্লিক করলাম, টেম্পারেচার কত আছে, 45। এটা মিনিমাম টেম্পারেচার 50 থাকতে হবে। কত থাকতে হবে, 50। আমি 50 করে দিয়েছি। অর্থাৎ যে কোনো কিছু এটা দিয়ে বাড়বে, এটা দিয়ে কমবে। আমি টেম্পারেচারে ক্লিক করার সাথে সাথে এটা দিয়ে বাড়াইছি, আবার এটা দিয়ে কি কমবে, ঠিক আছে? তাহলে আমি ইন্টেন্সিটিও সেটআপ করলাম, টেম্পারেচারও সেটআপ করলাম। আর স্টার্টিং এ আমরা কি করব, প্রথমে অটোমেটিক মোডটা ব্যবহার করব। এখানে শোয়ার পরে অটোমেটিক মোড ব্যবহার করব। এটা 6 মিনিট চলবে, 36 মিনিট চলবে। চলার পর অটোমেটিক বন্ধ হয়ে যাবে। তখন আপনি একটা মোড চেঞ্জ করবেন। আপনি যেমন ধরেন মোড 1, মোড 2, মোড 3, মোড 4, মোড 5, মোড 6, মোড 7, মোড 8, মোড 9, আপনার জন্য যে মোডটা প্রয়োজন, ঠিক আছে? যেমন আপনার বেসিক প্রবলেম বলতেছেন যে নি পেইন, ডায়াবেটিস আছে, ডায়াবেটিস আছে, ডায়াবেটিসও কন্ট্রোল থাকতে হবে, নি পেইন আছে, ঠিক আছে? তারপর শারীরিক ওজন কমানোর বিষয়, ওজন কমাবেন, হ্যাঁ, ওজন একটু কমলে ভালো হয়, এই তো। তাহলে আপনি স্ট্যান্ডার্ড মোডটা প্রথমে চলে যাবেন। চলে যাওয়ার পরে আপনি প্রথমত কি নেন, 4 নম্বর মোডটা নেন। কোন মোডটা নেবেন, 4 নাম্বার, যেটা আপনার ডায়াবেটিস কন্ট্রোল হওয়ার জন্য কি করবে, সহযোগিতা করবে। অর্থাৎ ইনসুলিন উৎপাদন ক্ষমতা স্বাভাবিক রাখবে, ঠিক আছে? প্রথমে এটা ব্যবহার করলেন 36 মিনিট, তারপর দিলেন কত নাম্বার মোড, 4 নাম্বার মোড, ঠিক আছে? 4 নাম্বার মোড দেওয়ার পরে আপনার এই 36 72 মিনিট শেষ হয়ে যাবে। কোথায়, মেরুদণ্ড। 4 নম্বর মোড কেমনে নিব, এই তো মোড 1 ক্লিক করছে, 1 উঠছে, 2 ক্লিক করছে, 2, 3 ক্লিক করছে, 3, 3 কে ডাবল প্রেস করলে 4, আবার 3 কে আবার ডাবল প্রেস করলে 5, দেখা যাচ্ছে? 6 7 8 9। আমি কতটুকু বেশি দিতে পারবো? আপনি যে মোডটা দরকার আপনার জন্য, যেমন ডায়াবেটিসের জন্য আপনার মোড দিবেন কত, 4 নাম্বার, 4 নাম্বার মোড। তাহলে আপনি 4 নাম্বার মোড ক্লিক করলেন। প্রথমে আগে এটা ব্যবহার করবেন, কোনটা, এটা ক্লিক করলাম, এটা উঠছে, তার মানে ফাংশন স্টার্ট। এটা ক্লিক করার পর এটা উঠছে, মানে ফাংশনটা স্টার্ট। আমি আবার 4 নাম্বার মোড দিলাম, 4 নাম্বার মোড এখানে আসবে। তার মানে না, আমার এটা চলাকালীন আমি এটা করতে পারবো না। হ্যাঁ, পারবেন। অর্থাৎ এটাতে আগে 36 মিনিট পর এটা অফ হয়ে যাবে। অফ হয়ে যাওয়ার পর আপনি আবার 4 নাম্বার মোড, আমি এখানে বিজনেস শুরু প্রথমে আমি এটা অন করলাম, এটা অন করে এটা দিবেন, স্ট্যান্ডার্ড মোডটা দিবেন। স্ট্যান্ডার্ড মোড শেষ হওয়ার পরে আবার এটা অন করবেন, এটা দিয়ে অন করে 4 নাম্বার মোডটা দিবেন। তাহলে 36 দিন 72 মিনিট কোথায় চলে যাবে, স্পাইনে চলে যাবে, মেরুদণ্ডে চলে যাবে। এবং পায়ের দিকে ঘুরে আপনি 2 নাম্বার মোডটা দিবেন। কত নাম্বার মোড, 2 নাম্বার। কোথায়, পায়ে, হ্যাঁ। আবার চাপটা বাড়িয়ে দিলেন, চাপটা আপনি 5 এ রাখলেন। পায়ের দিকে চাপ কত রাখবেন, 5, আর 2 নাম্বার মোড স্টার্ট করে দিলেন। কিন্তু পিঠে হইলো কত, চাপ 1 বা 2, কিন্তু পায়ে কত, 5, ঠিক আছে? এটা চাপ দিলে এর বাড়বে, আর এটা দিলে কি কমবে। তার মানে নার্ভাস সিস্টেম অ্যাক্টিভেশন এবং অর্গানগুলোকে কি রাখা, সতেজ রাখা, নার্ভগুলোকে সচল রাখা, ঠিক আছে? এগুলো থাকলে আমরা একটা মানুষ ভালো থাকতে পারি, ঠিক আছে? তো আমরা একজন মানুষ সুস্থ থাকার জন্য ব্লাড সার্কুলেশন এবং নার্ভাস সিস্টেম অ্যাক্টিভেশন হচ্ছে মেইন, ঠিক আছে? তাহলে এটা তো আপনি বুঝলেন। তাহলে আপনার যখন এটা শেষ হয়ে যাবে, মনে করেন 4 নাম্বারটা চলে শেষ হয়ে গেল, আবার অন করেন, অন করার পর পায়ের দিকে মনে করেন ঘুরে গেলেন, পায়ের দিকে ঘোরার পরে শুধু এটা চাপ দিবেন, কোনটা, এই ফাংশনটা চাপ দেন, পায়ে 2 নাম্বার ফাংশনটা নেবেন, আর চাপটা এটা এসে চাপ দেন। এরপর 2 হাতের উপর ব্যালেন্স রেখে আস্তে করে পেছনে আসলাম। পেছনে আসলো আমার ব্যালেন্স কিন্তু হাতের উপরে, কিসের উপর নয়, মেশিনের উপর না, আস্তে করে